ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের ধরিয়ে দেয়া আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত। তিনি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানান ডাক্তার সামন্তলাল সেন। তাকে সব আইনি সহায়তা প্রদান ও আসামিদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে এই ঘটনায় অভিযুক্ত ওই মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। ডাক্তার রায়হান আওয়ালকে প্রধান করে 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নুসরাতের গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করতে গেলে এ উদ্বেগের কথা জানান। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের। আমি তো গেছিলাম, জিজ্ঞেস করলেন, আমি ওনাকে বললাম যে তোমরা সবকিছু করো যা যা দরকার উনি বলছেন। আর উনি ওই সাথে সাথে নির্দেশ দিলেন সবাইকে আইনের ব্যবস্থা, দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার। এদিকে চট্টগ্রাম বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহমেদ সোনাগাজী মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার গার্ডকে জিজ্ঞাসাবাদ করেছেন। নিরাপত্তার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে মাদ্রাসাটি। আরও কিছু তথ্যপত্র আমরা পাবো, এগুলো অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। এলাকাবাসী এই ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা মর্মাহত। এটা সঠিক তদন্ত করে এটার উপযুক্ত বিচার করা হোক। এই হাত দিয়ে আমি আগুন নিবেতেছি, আগুন নিবের পরে ওই পুলিশ কনস্টেবল সহ আগুন নিবেতেছে, নিবের পরে একরকম আমরা নেশাবে সেই আস্তের করে ডলি পড়ে যেত। এদিকে মাদ্রাসা ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সাময়িক অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই অধ্যক্ষ এখন কারাগারে রয়েছেন। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।